আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসছি আপনাদের সাথে আবার আরেকটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি আসছি আপনাদের সাথে ডিসকাস করার জন্য যে আসলে মোটরসাইকেল কিনে আমার জীবনে কি চেঞ্জেস আসলো, যেটা আমি বলেছিলাম গত একটি ব্লগে যে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে আসলে এই মোটো ব্লগ এবং এই বাইক কেনার কারণে আমার জীবনে যে চেঞ্জেসটা আসলো সবার প্রথম সেটা হচ্ছে আমার জীবনে অনেক সময় আমি এখন সেভ করতে পারছি আলহামদুলিল্লাহ। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে টাইমের হিসাবে আসি, এখানে কি হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে মনে হয়। আচ্ছা, আমি যদি ধরেন আপনাদের টাইমের হিসাব করি তাহলে আমার প্রত্যেক দিন আমার সময় লাগতো, আগে মোটরসাইকেল কেনার আগে আমার অফিসে আসতে সময় লাগতো মিনিমাম 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা, এবং যাওয়ার সময় মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। যাওয়ার সময় একটু বেশি লাগতো, কারণ হচ্ছে যাওয়ার সময় সবার অফিস আওয়ার ব্রেক হয়, তো সেই জন্য ট্রাফিক জ্যাম একটু বেশি থাকতো। তো সেই জন্য যাওয়ার সময় 2 ঘন্টা কভার হতো না, যাওয়ার সময় 2.5 ঘন্টা লাগতো। অ্যাভারেজ যদি আমি 2 ঘন্টা 4 ঘন্টাও ধরি, আমার দৈনিক শুধু ট্রান্সপোর্টে আমার সময় লাগতো 2-4 ঘন্টা। তো এই 2-4 ঘন্টা আমার জীবনে বেশি সময় লাগতো, মানে 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে। এখন মোটরসাইকেল কেনার পরে এখন আমার সময় লাগে হচ্ছে আসতে 1 ঘন্টা 50 মিনিট লাগে, বাট আমি আস্তে ধীরে আসি, কোনো রাশ নেই, আমি তাড়াহুড়া করি না, আমি চলে আসি হচ্ছে 1 ঘন্টার মধ্যে। আর যাওয়ার সময় 1 ঘন্টা লাগে, ওই সময় আগে যেতে পারি না, 1 ঘন্টা লাগে। সো সেই হিসাবে যদি আমি বলি তাহলে আমার দৈনিক আমার এখন সেভ হচ্ছে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা করে। চিন্তা করতে পারেন, যে টাইমটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে দিতে পারি, সেটা আমার 2 ঘন্টা করে সেভ হচ্ছে। সো যদি একদিনে আমার 2 ঘন্টা সেভ হয় তাহলে আমার 30 দিনে হচ্ছে 60 ঘন্টা। ও না, সরি, 30 দিন না, আমি তো 30 দিন কাজ করি না, আমি কাজ করি হচ্ছে 24 দিন মাসে। 30 দিনে 24 দিন কাজ করি, 6 দিন ছুটি থাকে। তো 24 দিনে আমার যদি একদিনে 2 ঘন্টা করে বাঁচে তাহলে হিসাবটা করুন কত হয়। 24 দিনে আমার সেভ হচ্ছে 48 ঘন্টা। ও মাই গড, 48 ঘন্টা, ক্যান ইউ বিলিভ ইট? একটু জ্যাম আছে। 48 ঘন্টা হচ্ছে আর বেশি গিয়েছিল। একদিনে যদি 1 মাসে যদি আমার 48 ঘন্টা হয় তাহলে আমার 12 মাসে, তাহলে 12 মাসে কয় ঘন্টা হয়? ওহ, আমি তো অঙ্কে একটু কাঁচা। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সবার হিসাব মিললে আমার হিসাবে মিলতে হবে, রাইট? দেখা যাক তাহলে 1 মাসে যদি হয় 48 ঘন্টা, তাহলে 12 মাসে হবে 730 ঘন্টা। ও ভাই, মারো মুঝে মারো। रुको जरा सबर करो। সামথিং লাইক দ্যাট, অ্যাপ্রক্সিমেটলি 730 ঘন্টা
আর 730 ঘন্টায় আমি তো আর 24 ঘন্টায় কাজ করি না, তাই না? সো 730 ঘন্টায় আমি যদি 9 ঘন্টা দিয়ে ভাগ দেই, কারণ আমি প্রত্যেকদিন 9 ঘন্টা করে কাজ করি, আমি যদি 9 ঘন্টা দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমার হিসেবে আসতেছে 64 মনে হয়, ইফ আই এম নট রং। আমি বলুম না, আমার শরম করে। বন্ধ তা হয়েছেটা কি শুনি? একটা সেকেন্ড। 64 ঘন্টা, সেই হিসেবে আসতেছে 64 ঘন্টা। তাহলে সরি, 64 দিন 9 ঘন্টা দিয়ে যদি আমি ভাগ দেই, 730 কে আমি 9 ঘন্টা দিয়ে প্রত্যেকদিন যদি ভাগ দেই, তাহলে আমার এক বছরে আমার ওয়ার্কিং আওয়ার বেঁচে যাচ্ছে হচ্ছে 64 দিন। মানে 9 ঘন্টা করে যদি আমি একদিনে কাজ করি তাহলে আমার 64 দিন বেঁচে যাচ্ছে। ও মাই গড, আনবিলিভেবল, ক্যান ইউ বিলিভ ইট? ও আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যাই হোক, ইস মিথ্যা কথা। তো বিশ্বাস করতে পারছি না, এই হিসাবটা করার আগে তো আমার মাথায় আসেনি আসলে। যাই হোক, আপনাদের সাথে হিসাবটা করে আমার মাথায় আসলো। তাহলে অলমোস্ট আমার 64 থেকে 70 দিন, মানে আমি ওয়ার্কিং ডে আমি সেভ করতে পারছি ইন এ পার্টিকুলার ইয়ার। ও ইটস এ হিউজ হিউজ, কি বলেন আপনারা? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। 64 দিন, অথবা মানে 64, অ্যাপ্রক্সিমেটলি 64 থেকে 70 দিন। 70 দিন আমি 9 ঘন্টা যদি করে কাজ করি, 70 দিন আমার সেভ হচ্ছে বিকজ অফ আমার মোটরসাইকেল নেওয়ার কারণে। হিসাবটাকে আপনারা বের করতে পেরেছেন? আর যদি সেই হিসাবে আসি, মানে 64 দিনের আমি যদি স্যালারি হিসাব করি, স্যালারিটা অবশ্যই বলবো না, বাট স্যালারি যদি আমি এক্সট্রা নিই তাহলে ইটস কাইন্ড অফ এ বোনাস ফর মি, লাইক 2 months বোনাস, এডিশনাল বোনাস। আমি 64 দিনের স্যালারি যদি পাইতাম তাহলে আমার 64 দিনে হচ্ছে ওইরকম স্যালারি আসতো, রাইট? সো 64 দিনের স্যালারি আমার যদি আসতো সেইভাবে, তাহলে আমি 2 মাসের বোনাস পেয়ে যেতাম। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। ও এই দেখেন, সুপারম্যান রাস্তা পার হচ্ছে, দেখেন দেখেন। बड़ा हरामी हो। कौन है ये लोग, कहाँ से आते हैं? এই দেখেন আরেকজন গাড়ি ঘুরাচ্ছে, এই যে লোক। তো 64 দিন মানে 2 মাসের আমি এডিশনাল বোনাস। এখান থেকে আমার মনে হয় যে আমার জীবনে যে সবচেয়ে বড় চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে আমার এই ওয়ার্কিং আওয়ার, মানে আমার জীবনের থেকে মূল্যবান সময়গুলো আমি কেড়ে নিতে পারছি বিকজ অফ দিস মোটরসাইকেল। সো ইটস এ হিউজ ম্যাটার ফর মি। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলেন তাহলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোনো তেমন মেজর অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু একটা ভয় কিন্তু সবসময় কাজ করে, হ্যাঁ। সো সেই ভয়টাই হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ, নাথিং এলস। আর যদি বলি অন্য কোনো কিছু না, আই এম স্টিল ফিলিং এক্সাইটেড বিকজ অফ রাইডিং মোটরসাইকেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার এই হিসাবটা আমি আপনাদের সাথে করতে যাচ্ছিলাম। হিসাবটা যেহেতু করে নিলাম, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন আমার মতো। তো এখন আসছি আমি একটি রিফিলিং স্টেশনে। এখন এখানে আমি আমার মোটরসাইকেলে অয়েল নিব। ঠিক আছে, ব্লগটা বাড়াচ্ছি না আমি, নেক্সটে দেখা হবে আপনাদের সাথে অন্য একটি কোনো ব্লগে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে সেটা আমাকে জানাবেন, আমাকে ডিরেক্ট মেসেজও দিতে পারেন। সো আপনাদের ফিডব্যাকটা আমি একান্তভাবে চাচ্ছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।